ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আজকে কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু আমরা কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি আরটি ইন্ডাস্ট্রিজ আজকে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। তো কেন ভালো পারফরমেন্স দিয়েছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এই কোম্পানিটা কিন্তু এখনও অপরচুনিটি আছে ইনভেস্টমেন্ট করার, আন্ডার ভ্যালু কোম্পানি। ডিটেলসে আলোচনা করেছি, যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। তার পাশাপাশি কিন্তু মর্নিংয়ে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে একটা তিনটে কোম্পানির তিনটে নিউজ নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু এনএইচপিসি ওয়েফেস নিয়ে আলোচনা করেছি, যেটা গভর্নমেন্ট নিয়ে এসছে। 18 তারিখ এবং 19 তারিখ চলবে। আরভিএনএল রেলওয়ে সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ যে কোম্পানিটা করে, সেই কোম্পানিটা নতুন বিজনেসে কিন্তু এন্ট্রি করেছে এবং বেলের কিন্তু একটা 1034 কোটি টাকার কিন্তু একটা নিউ অর্ডার। তো ডিটেলস আলোচনা করেছি, আপনারা যা এখনও দেখেনি তারা চাইলেই দেখে নিতে পারেন। মার্কেট শেষ বা মার্কেট বন্ধ হয়ে গেছে, চলুন মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন অ্যাট ফার্স্ট নিফটিকে দেখব। নিফটি আজকের দিনে কিন্তু লালেই ওপেন হয়েছিল, সেখান থেকে কিন্তু আরও নিচে এসেছিল। নিচে আসার পরে কিছুটা রিকভারি দেখা গেছে, তারপর আবার নিচে এসে অবশেষে মার্কেট ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 0.51%, প্রায় 0.5%-এর কাছাকাছি কিন্তু মার্কেট কী হয়েছে, নিচে নেমেছে। তো আজকে কালকে 2% পড়েছিল, আজকে কোনো এক সময় কিন্তু 1%-এর উপরে চলে গেছিলো, অবশেষে কিন্তু 0.51% নিচে এসছে। তো আজকে মার্কেট নিচে আসার পিছনে কারণ কি? যদি আমরা ডাউয়ের ফিউচার দেখি, তাহলে ফিউচারকে দেখলে দেখা যাবে কিন্তু দেখুন ফিউচার কিন্তু ফ্ল্যাটই চলছে, ঠিক আছে। কালকে আমরা দেখেছিলাম কি, যে ন্যাসড্যাক এবং S&P 500 পড়েছিল। দেখুন আমরা যদি ইউরোপের মার্কেট দেখি, তাহলে ইউরোপের মার্কেট দেখলে দেখা যাবে ইউরোপের মার্কেট কিন্তু পজিটিভই রয়েছে। ফুটসি বলুন, ফ্রান্সের মার্কেট বলুন, ড্যাক্স বলুন, ঠিক আছে। তার পাশাপাশি যদি আমরা আরও কিছু মেজর মার্কেট দেখি, যেমন হ্যাংসেং দেখি পজিটিভ রয়েছে 0.75%। তো তাইওয়ানের মার্কেটও পজিটিভ রয়েছে। তো তেমন কিন্তু প্রেশার বিদেশের মার্কেট থেকে এসছে সেরকমও ব্যাপার নয় কিন্তু আজকে। দেখুন নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 1% মতন পড়েছে। তো এখান থেকে কিন্তু প্রেশারটা এসছে স্যার। দেখুন মার্কেট নিচে খুলেছে, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস ওপরে গেছে, তো আমাদের নিফটিও ওপরে গেছে বা সেন্সেক্সও ওপরে গেছে। সেখান থেকে এটা আবার নিচে এসছে, সেখান থেকে নিফটিও পড়েছে, ঠিক আছে। তো নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিন্তু নিফটির মধ্যে ওয়েটেজ কীরকম আছে, প্রায় 35 থেকে 36% ওয়েটেজ রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। তার মধ্যে কিন্তু এনবিএফসি বলুন, ব্যাঙ্কিং বলুন, ইন্স্যুরেন্স কোম্পানি বলুন, এসব সব কিন্তু কোম্পানিগুলো রয়েছে। এই ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ কার রয়েছে? সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে হচ্ছে এইচডিএফসি ব্যাংকের। দেখুন এইচডিএফসি ব্যাংকের চার্ট দেখলেও বুঝতে পারবেন, যেই সময় থেকে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্কেট পড়েছে, সেখান থেকে কিন্তু এইচডিএফসি ফাইন্যান্সিয়াল সার্ভিসকে নিচে নামিয়েছে এবং নিফটিকেও নিচে নামিয়েছে। তাহলে এইচডিএফসি ব্যাংকের মধ্যে যে পড়ার সিলসিলা সেটা কিন্তু এখনও চলছে। তো মূলত এইটাই কারণ আজকে মার্কেট কিন্তু পড়ার পিছনে। দেখুন পড়তে থাকা মার্কেটে কিন্তু কোচিন শিপইয়ার্ড যে কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে পজিটিভ একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 2%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা 2%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা দেখি। আজকে কিন্তু এই কোম্পানিটা নতুন 52 হাই মেরেছে। তো আজকেই এতটা আপসাইড মুভমেন্ট বা নতুন 52 হাই মারার পিছনে কারণ কি? কারণ কোম্পানিটা দেখুন আজকের দিনে কিন্তু ড্রাই ডক অ্যান্ড রিপেয়ার ফ্যাসিলিটি, নিউ ড্রাই ডক, অর্থাৎ কোম্পানিটা কী করেন, নতুন শিপ তৈরি করার পাশাপাশি কিন্তু পুরনো শিপগুলোকে রিপেয়ারিং করে। তার জন্য কিন্তু নতুন একটা ড্রাই ডক কিন্তু তারা বানিয়েছে, রিপেয়ার ফ্যাসিলিটি তারা ক্যাপাসিটি তারা বাড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস আরও বাড়বে। সেখানে কি হয় দেখুন, ড্রাই ডক যেটাকে বলা হচ্ছে অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল শিপ রিপেয়ার ফ্যাসিলিটি, সেটা কোচি, সেটা কিন্তু তারা নতুন একটা ড্রাই ডক বানিয়েছে। কোথায়? কোচিতে। ইন্টারন্যাশনাল শিপকে রিপেয়ার করার ফ্যাসিলিটি সেখানে আছে। মূলত স্যার এটাই কারণ আজকে কোচিন শিপইয়ার্ড 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখানোর। দেখুন এশিয়ান পেন্ট সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, এই কোম্পানির রেজাল্ট কিন্তু কালকে ডিক্লেয়ার হয়েছিল, আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক ছিল, তাও কিন্তু কোম্পানি আজকে 2%-এর ওপরে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। দেখুন মার্কেট খোলার সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু নিচে স্লিপ ডাউন হয়েছে এবং তারপরে কিছুটা কামব্যাক দেখা গেছে। তো দেখুন ভালো কোম্পানি,
এস্টিমেটকেও কিন্তু বিট করেছে। কীরকম দেখুন, এস্টিমেটকে বিট করেছে 6.60%। তাহলে কোম্পানি ভালো পারফরমেন্স করেছে, রেজাল্ট ভালো করেছে, যে এস্টিমেটকে বিট করেছে, কিন্তু মার্কেটে কোম্পানি হচ্ছে কী করেছে, সেল বিক্রি করেছে মার্কেট, তার জন্য কিন্তু আজকে 2%-এর উপরে নিচে নেমেছে। তো সবসময় রেজাল্ট ভালো হলে যে কোম্পানি আপসাইড মুভমেন্ট দেখাবে এরকম কোনো ব্যাপার নয়। কোম্পানি ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি রেজাল্ট ভালো করেছে। যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু আরামসে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমাদের নিফটি 50-র পার্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আরামসে একটা ভালো রিটার্ন কিন্তু সেফলি বানিয়ে দেবে। আজকে 2% পড়েছে বলে এমন নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। দেখুন, বহু চর্চিত এই কোম্পানি পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। তো পলিক্যাব কোম্পানি কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। দেখুন, কনসোলিডেটেড নাম্বার আমরা দেখে নেব। রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে, ঠিক আছে। সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন সিকোয়েন্স কী আছে, সিকোয়েন্স আছে ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে যাব। দেখুন, আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানির 37,548, আগের কোয়ার্টারে 42,530, এই কোয়ার্টারে 44,141 ইনকাম করেছে। তো 37,500টা 44,100 হয়েছে, 42,500টা 44,100 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু প্রফিট ভালোই, ইনকাম ভালোই করেছে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, আমরা হচ্ছে কোম্পানির এক্সপেন্সেস দেখে নেবো। তো আমরা টোটাল এক্সপেন্সেসে যাব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কীরকম এক্সপেন্সেস করেছে। এটা হচ্ছে এক্সপেন্সেসের কলম। 1 বছর আগে কত, 32,700, আগের কোয়ার্টারে 36,900, এই কোয়ার্টারে হচ্ছে 38,600। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেই হিসাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। তো আমরা কী প্রফিট দেখব, আমরা দেখব প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট দেখব। তো ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 4,800, আগের কোয়ার্টারে 5,500, এই কোয়ার্টারে 5,400। তো কোম্পানি কিন্তু ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট কিছুটা পড়েছে। এবার আমরা কী করবো, এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিটটা দেখে নেবো। দেখুন 1 বছর আগে 3,610, আগের কোয়ার্টারে 4,297, এই কোয়ার্টারে 4,165। তো 3,600টা 4,165 হয়েছে, কিন্তু কোয়ার্টারলি 4,297টা কিন্তু 4,165 হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোয়ার্টারলি যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো হয়নি বলা যেতে পারে। কারণ কোম্পানি রেভিনিউ ভালো আর্ন করেছে, কিন্তু কোয়ার্টারলি হচ্ছে কোম্পানির প্রফিটটা কিন্তু অতটা ভালো হয়নি। ইয়ারলি ভালো করেছে কোম্পানি। কোম্পানির রেজাল্ট কিন্তু 3:42, অর্থাৎ মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু বেরিয়েছে। তো এখন দেখার বিষয় যে পলিক্যাব কোম্পানির যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টটা মার্কেট কীভাবে নেয়। কারণ কোম্পানি কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি এতগুলো যে কোয়ার্টার রেজাল্ট দেখিয়েছিল সেই রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছিল। এই রেজাল্টটাও ভালো, কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে, ঠিক আছে। তো লং টার্মের জন্য ঠিকঠাক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনও কিন্তু আইটি ডিপার্টমেন্টের কাছ থেকে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে কিন্তু এখনও কোনো রকম কোনো নিউজ আসেনি, এবং পলিক্যাব কোম্পানিও এক্সচেঞ্জকে একই রকম জানাচ্ছে যে তারাও কিন্তু কোনো রকম কোনো নিউজ পায়নি হচ্ছে আইটি ডিপার্টমেন্টের কাছ থেকে। তো যতদিন না নিউজ আসছে ততদিন কিন্তু আমার মনে হয় ফ্রেশ ইনভেস্টররা এই কোম্পানি থেকে দূরে থাকাই ভালো। দেখুন এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটার কিন্তু রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিল। সেই রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রেজাল্ট কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু সেই রেজাল্ট কিন্তু মার্কেটের পছন্দ হয়নি, তাই জন্যে আজকে 10% হচ্ছে কোম্পানিটা পড়েছে। একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 1,85,000 মার্কেট ক্যাপ, সেখানে নিফটি 50-র পার্ট, সেই কোম্পানি যদি 10% পড়ে, বুঝতে পারছেন। তো চলুন এই কোম্পানি নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, নিউজটা দেখি। দেখুন, মতিলাল ওসওয়াল হচ্ছে একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এলটিআই মাইন্ডট্রির টার্গেট দিচ্ছে কত, 6,600। তো তারা হচ্ছে নিউট্রাল রেটিং রাখছে। হ্যাঁ, নিউট্রাল রেটিং দিয়ে কিন্তু তারা হচ্ছে আজকেই প্রকাশিত করেছে তাদের রিসার্চ রিপোর্ট। তো তাতে বলছে কি এলটিআই মাইন্ডট্রি 6,600 পর্যন্ত কিন্তু যেতে পারে। তো ভালো কোম্পানি, মার্কেট রিয়্যাক্ট করেছে, রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে। এখন দেখা যাক কোম্পানি কোন দিকে মুভ করে। যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু হোল্ড করতে পারেন। দেখুন, ইয়েস সিকিউরিটি, যে সিকিউরিটি রয়েছে, ব্রোকিং হাউস রয়েছে, তারা কিন্তু এখনও পর্যন্ত এলটিআই মাইন্ডট্রি নিয়ে বুলিশ। তারা বলছে এলটিআই মাইন্ডট্রি কিন্তু 7,585-তে যেতে পারে। দেখুন, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এলএনটি গ্রুপের কোম্পানির মধ্যে ক্যাপাবিলিটি আছে, কিন্তু মার্কেট রিয়্যাক্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু এই কোম্পানির উপর ভরসা রাখতে পারেন। দেখুন আইসিআইসিআই প্রু ইন্স্যুরেন্স কোম্পানি, সেই কোম্পানিটা আজকের দিনে কিন্তু 5%-এর ওপরে নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো কোম্পানিটা দেখলে দেখাবে যখন ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু যতটা নিচে এসেছিলো সেটা প্রায় 10%-এর কাছাকাছি, কিন্তু সেখান থেকে কিছুটা রিকভারি দেখানোর জন্য কিন্তু কোম্পানিটা আজকে 5%-এর ওপরে একটা নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো কোম্পানিটা নেগেটিভ ক্লোজ দিয়েছে কেন? দেখুন 10%-এর কাছাকাছি নিচে নামার পরে সাথে সাথে কিন্তু কোম্পানিটা 52 উইক লো মেরেছে। কেন? কারণ কোম্পানিটার Q3 রেজাল্ট সেটা কিন্তু খুব একটা ভালো করেনি, কারণ কোম্পানি এস্টিমেটকেও বিট করতে পারেনি। দেখুন 10% পড়ার পিছনে কারণ বলছে কি, যে মিস দ্য মার্ক অফ এস্টিমেশন, ঠিক আছে, অর্থাৎ কোম্পানি যে এস্টিমেট ছিল সেটাকেও কিন্তু বিট করতে পারেনি, যার জন্য কিন্তু শেয়ার হোল্ডাররা এই কোম্পানিটাকে সেল অফ করেছে। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ লাইক করতে কিন্তু আপনার কিছু যায় আসে না, কিন্তু লাইক করলে কিন্তু আমি মোটিভেশন পাই। শেয়ার করবেন, তার সাথে অল বটনটাও প্রেস করবেন কিন্তু বেল আইকনের সাথে, তাহলে কি নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।